ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্ররোচনায় ট্রাম্প যুদ্ধের দিকে ধাবিত হয়েছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি মিশিগান অঙ্গরাজ্যে তহবিল সংগ্রহ করার উদ্দেশ্যে বিভিন্ন জনসভায় বক্তব্য দেন। আর সেই বক্তব্যের কালে তিনি আমেরিকার জনগণের উদ্দেশ্যে বলেন যে আমেরিকার জনগণ কোনোভাবেই যুদ্ধে জড়ানোকে পছন্দ করেনি এবং করছে না, কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু তার নিজ স্বার্থে আমেরিকাকে ইরান যুদ্ধের সাথে সম্পৃক্ত করেছে এবং যা আমেরিকার জনগণ পছন্দ করছে না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে একটি যুদ্ধ অবস্থার দিকে ধাবিত করেছে, আর এর নেপথ্যে রয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর এর প্ররোচনায় ফাঁদে পা দেওয়া ডোনাল্ড ট্রাম্পের উচিত হয়নি বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন যে আমেরিকার জনগণ কখনোই যুদ্ধ বিগ্রহ পছন্দ করে না। বিশেষ করে আমেরিকার সৈন্যরা একটি বাড়তি সমস্যার সম্মুখীন হয়েছেন এবং তারা একটি পরিস্থিতির দিকে ধাবিত হতে বাধ্য হয়েছেন। তো বেঞ্জামিন নেতানিয়াহুকে যদি ডোনাল্ড ট্রাম্প প্রশ্রয় না দিতেন, তাহলে আজকের এই পরিণতিটি অবশ্যই সৃষ্টি হতো না এবং আমেরিকার অর্থনীতির উপরে যে চাপ তৈরি হয়েছে, যে ভাবমূর্তির উপরে যে বহির্বিশ্বে যে ধস সৃষ্টি হয়েছে, সেই অবস্থাগুলো আমেরিকার জনজীবনে আসতো না। শুধুমাত্র ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর মদদেই এই ঘটনাগুলো হয়েছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ভুল পথে পা দিয়েছেন, আমেরিকাকে ইরানের সাথে একটি বৈরিতার জায়গায় তিনি পৌঁছে দিয়েছেন, যুদ্ধের দামামার দিকে ধাবিত করেছেন, যেটা অনভিপ্রেত ছিল, যেটার কোনো প্রয়োজন ছিল না। তো তিনি বলেন যে আমেরিকার জনগণ কোনোভাবেই এই যুদ্ধকে সমর্থন করে না এবং তারা এই যুদ্ধকে পছন্দ করছে না। তারপরেও নেতানিয়াহুর প্ররোচনায় আমেরিকা একটি ভুল পথে ভুল সিদ্ধান্তের দিকে ধাবিত হয়েছে, যা জাতি হিসাবে আমাদের কারোরই কাম্য ছিল না।